আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটা তুমি একটুকু টেনে দেখবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধৈর্য সহকারে দেখো। তোমাদের পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা তো আছে। এখন দেশের কি অবস্থা? সোমবার থেকে গণমিছিলের ঘোষণা আন্দোলনকারীদের, অর্থাৎ সরকার পতনের ঘোষণা চলবে সোমবার থেকেই। আজকেও একজন নিহত হয়েছে এইচএসসি পরীক্ষার্থী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে বাংলাদেশের প্রত্যেকটা স্থানেই গণমিছিল হয়েছিল। যারা জেলে আছে তারা যেন ছাড় পায়। তোমাদের শিক্ষার্থীরা প্রায় আজকে 42 জন, মোট 42 জন জামিন পেয়েছে। এখনো হাজার হাজার শত শত শিক্ষার্থী জেলে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন কার্যক্রম শুরু হচ্ছে, দেশে যুদ্ধ শুরু হয়ে গেছে। সোমবার থেকে যে 9 দফার আন্দোলন শুরু হবে এবং বিভিন্ন সভাপতি বলেন, অনেকজনের বলছে আগামী সোমবারের মধ্যে কারফিউ প্রত্যাহার করতে হবে, দেশে কারফিউ থাকবে না কোনো। সব গ্রেফতারকৃত যারা আছে, এসএসসি শিক্ষার্থী বলে এইচএসসি শিক্ষার্থী বলে, সকলকে মুক্তি দিতে হবে, দ্বিতীয় শর্ত। আর তৃতীয় শর্ত হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। বর্তমান সরকারকে শিক্ষার্থী জনতা গণহত্যার দায়ে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো যদি সোমবারের মধ্যে পূরণ না হয়, তাহলে সেদিন বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবে মিছিল শুরু হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো দাবি যদি মেনে না নেয়, তাহলে দেশে আবারও যুদ্ধ শুরু হয়ে যাবে, মুক্তিযুদ্ধ শুরু হয়ে যাবে। তার মানে 100% তার পরবর্তী তোমাকে অটোপাস দিতেই হবে। আমি এর জন্য বলেছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা কি বলো? কমেন্ট বক্সে আমাকে এখনই জানাতে পারো। এরপরে এদের ভিতরে যদি কোনো আপডেট পাই, তোমাকে অবশ্যই জানানোর চেষ্টা করবো। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাতা দেখা অলরেডি শুরু হয়ে গেছে। আমি খাতা দেখার একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের প্রত্যেকটা গ্রুপে। দেখো, আমাদের পরিচিত অনেক শিক্ষার্থী মানে এরকম অবস্থা, সে কিছুই পারতো না, সেও কিন্তু পাশ করছে, কেমনে গুছিয়ে লিখতে পারছে। এখন তুমি যে লিখছো, তুমি যে দুশ্চিন্তায় আছো, খাতা দেখার সকল আপডেট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ খাতা দেখার সকল আপডেট ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে থাকি।